আসসালামুয়ালাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি ডিজাইন নিয়ে। আজকে আমি তৈরি করব আমব্রেলা হাতা। হোয়াইট ফ্যাব্রিকটি দিয়ে আমি হাতা তৈরি করব। হাতাটি তৈরি করার জন্য আমি দুটো টুকরো নিয়েছি এবং সেটাকে প্রথমে এক ফোল্ড করে তারপর আরেক ফোল্ড করেছি, অর্থাৎ এখানে ডাবল ফোল্ড করা আছে। ডাবল ফোল্ড করার পর যে কোনো একটি কর্নার থেকে আমি হাতার লম্বা 8 ইঞ্চি মেপে নিচ্ছি। 8 ইঞ্চি করে মার্ক করে করে আমি একটি সার্কেল তৈরি করব। ভিডিওতে দেখানো রয়েছে যে আমি কিভাবে সার্কেল তৈরি করছি। মার্ক করার পরে এখন আমি মার্কগুলোকে মিলিয়ে নিচ্ছি। মার্ক অনুসারে কেচির সাহায্যে এবার হাতাটিকে কেটে নিতে হচ্ছে। কেটে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটি সার্কেল তৈরি হয়েছে। এখন যে কোনো এক সাইড থেকে 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে। মার্ক করার পরে এইভাবে ফোল্ড করতে হবে যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি। একটু খেয়াল করে দেখলে আশা করছি আপনারা পারবেন। এভাবে ডাবল ফোল্ড করতে হবে। ডাবল ফোল্ড করে নিয়েছি। এখন আমরা যে জামাটিতে এই হাতাটি ইউজ করব সেই জামাটির যে আর্মহোল রয়েছে অর্থাৎ মোহরির মাপ সেটা মেপে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 9 ইঞ্চি রয়েছে আর্মহোল। 9 ইঞ্চির অর্ধেক অর্থাৎ 4.5 ইঞ্চিতে আমরা মার্ক করে নিব হাতার যে আর্মহোল সেটা কাটার জন্য। যে কোনো এক সাইড থেকে মেজারমেন্ট নিয়ে সেই মেজারমেন্ট অনুসারে আমরা হাতারটি কেটে নেওয়ার জন্য মার্ক করছি। মার্ক করার পরে একটু কনফার্মেশনের জন্য আমরা আরেকবার একটু মেপে নিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে 4.5 ইঞ্চি হয়েছে। তো এখন আমরা কেচির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। দেখুন হাতাটি এরকম এসেছে, একটা সাইড বড় হয়েছে আর একটা সাইড একটু ছোট হয়েছে। এবার হাতাটিকে ডাবল ফোল্ড করে এভাবে সেলাই করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো হাতাটি আমি স্টিচ করে নিয়েছি। স্টিচ করে নেওয়ার পরে আমি হাতাটিকে কিছুটা ডিজাইন করার জন্য যে কালো লেস রয়েছে, আপনারা যে কোনো লেস ইউজ করতে পারেন, সেটাকে হাতার উল্টো দিক থেকে এবং ভাঁজ দিকে যেন কিছুটা দেখা যায় এভাবে সেলাই করে নিচ্ছি। উল্টো দিকে লেসটি রেখেছি, ভাঁজ দিকে কিছুটা শো করে তারপর ভাঁজ দিক থেকে আমরা সেলাই করছি। সম্পূর্ণ হাতায় আমরা কালো লেসটি সেলাই করে নিয়েছি। এটা লুক কিছুটা এরকম এসেছে। একইভাবে অপর হাতাটিতেও আমরা লেস লাগিয়ে নিয়েছি। এ পর্যায়ে হাতাটিকে জামার সাথে অ্যাটাচ করতে হবে। তো জামার উল্টো দিকে অ্যাটাচ করব আমরা। এখানটা একটু খেয়াল করে দেখবেন, হাতার যে চিকন সাইড রয়েছে সেটা আমাদের আর্মহোলের নিচে থাকবে। জি, এটা হচ্ছে আমাদের আর্মহোলের নিচে থাকবে। আর হাতার যে চওড়া সাইডটা রয়েছে সেটা হচ্ছে আমাদের আর্মহোলের যে টপ আছে সেখানে থাকবে। সেলাই করে নিয়েছি আমরা। সেলাই করার পরে দেখুন আমাদের যে আমব্রেলা হাতা সেটা সম্পূর্ণ তৈরি এবং সেটার লুক কিছুটা এরকম এসেছে। হাতার ওপরের দিকে সেলাইয়ের সময় আমি 3 থেকে 4টি কুচি অ্যাড করেছি। এর ফলে আমার হাতার যে ঢেউটা সেটা একটু বেশি আসবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।